হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো গাইস, আজকে যাবো আমরা পিকনিকে। তো এই দেখো, আমি রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম পিকনিক যাওয়ার জন্য। আর আমার বাবু আর আমার পর আগে ওরা পিকনিকে চলে গেছে, কারণ যেহেতু ওরা রান্নাবান্না করবে আজকে। জানুয়ারি মাস তো শেষের দিকে হোক, তাই ভাবছি যে একটু ফ্যামিলি পিকনিক করা যাক। তো তাই দেখো, আমি এখন রেডি সেডি হয়ে নিয়েছি। আর আজকে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাও। আর এই ড্রেসটা আমি মিশো থেকে অর্ডার করেছি, খুবই সুন্দর লাগলো ড্রেসটা। তো চলো গাইস, আজকে পিকনিকটা কীভাবে আমরা এনজয় করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন অটোর জন্য টোটোর জন্য ফাইনালি ওয়েট করছি, কারণ আমরা এখান থেকে যাব 4-5 জন মিলে পিকনিক করতে। তো এই যে ফাইনালি আমাদের টোটো এখানে চলে এলো। তো আমি এখন টোটোতে উঠবো, আর বাদবাকি যারা আসছে তারা আসলো। তো এই যে আমরা টোটোতে করে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে পড়বে আই থিঙ্ক। তো চলো আমরা এখন চলে এলাম। আর যেহেতু মাঝখানে একটা নদী আছে, তো নদীটা তো টোটো নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা রাস্তার পাশে নেমে গেলাম। টোটোটা খালি খালি যাচ্ছে, তো আমরা আবার নদী পার হয়ে যাব। তো এই যে দেখো, এখানে একটা চা পাতা বাগান আছে। তো চা পাতা বাগানের এদিকে পিকনিক হবে। তো প্রথমে ভাবছিলো এই জায়গাটা, তো আমি কোন জায়গায় আমরা এলাম পিকনিক করতে। তো যাই হোক, এটা না, আর একটু দূরে আছে। তো আমরা ওই জায়গাটা যাবো। এই দেখো, আমরা এখন নদীতে এখন পার করব। দেখো কতটা জল, আই থিঙ্ক জলই নেই। তো এখানে একদম অল্প জাস্ট পাগুলো ভিজবে না। তো গেলাম আমরা। তো তারপরে দেখো, এখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল জুস। আর দেখো বাচ্চারা জুস খাচ্ছে, আর বাবু আগে আসে তার সাথে একদম প্রচণ্ড ভালো খেলছেও। তো এদিকে দেখো, সবাই মিলে রান্না করছে। আজকে আমাদের পিকনিক হচ্ছে, আজকে 26শে জানুয়ারির পিকনিক। আর এখানে আমার বর আর ওর বন্ধুরা মিলে আর ওদের ওয়াইফদের নিয়ে আসছে। তো ওই যে আমরা পিকনিক করতে আসছি, গেট টুগেদারই বলা চলে। তো খুব ভালো লাগলো এরকম একটা দিন, ভালোই লাগে যে সবসময় তো ওরাই পিকনিক করে। তো আমরাও পিকনিক করলাম। তো তারপর ওরা রান্না করছে, আমরা চলে এলাম চা পাতা বাগান দেখতে। তো চা পাতার বাগান আর তোমাদের কি দেখাবো, দেখো এদিকে একদম শুকিয়ে গেছে, চা পাতাগুলো তুলে নিয়েছে হয়তো কেউ। আর এদিকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, যেহেতু সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, সন্ধ্যা নয়, বিকাল অনেকটা হয়ে গেছে, এখন সন্ধ্যা নামে। আর এই কয়েকজন মিলেই আমরা আসি পিকনিক করতে। তো চলো এখন যাওয়া যাক, রান্না কত দূর এগোলো। আর এই যে দেখো, এখানে মটন রান্না হচ্ছে, সবাই মিলে রান্না করছে হাতাহাতি করে। তো যাই হোক, এখানে আর অনেক কিছু রান্না আবার হয়ে গেছে, মাছ ভাজা, তারপর এখানে ভাতও রান্না করবে। তো এখানে দেখো স্যালাড, সব কিছু কাটা রাখা হয়েছে। আর এখানে আমরা শুধু আসেনি, এখানে আরও 5-6টার ফ্যামিলির মতো আসছে রান্না করার জন্য। তারপরে এখন চিকেন রান্না করবে। তারপর এদিকে দেখো, বাবু প্রচণ্ড খেলাখেলি করছে, ছুটাছুটি করছে। আর এই যে দেখো, আমার বর এখানে বসে রান্না করছে, যে এটা রেড কালার ড্রেসটা পরা আছে এটা। আর তারপরে যে দেখো, এখন ভাত বসিয়ে দিয়েছে, আর দিকে চিকেন রান্না হচ্ছে। তো খুবই ভালোভাবে দিনটা কাটলো আমাদের, খুবই ভালো লাগছে। আর দেখো, ধনিয়া পাতাগুলো উপরে দিতে। যাই হোক, পিকনিক গেলে তো একটু একটু এরকম হয়। তো এই যে দেখো, এই যে এখানে সবজিটা যা খেতে ছিল না, কি বলবো। আর এই যে দেখো, এখানে ওরা স্যালাড, মাছগুলো তো কুচি কুচি কেটে কেটে কাটছে ওরা খাওয়ার জন্য। আর এখানে দেখো মাছের তরকারি, যে মাছের তরকারিটা বাবা এত টেস্টি ছিল, ইয়ামি ছিল, কি ছেড়ে দেয় তাদের তরকারিটা একটু আলাদাই টেস্ট হয়। আর এখানে ছিল মাটন কষা আলু দিয়ে, যা খেতে একদম দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, এবার হলো আমাদের পিকনিকটা এখানে আমাদের খাবার মেনু। আর এখানে দেখো চিকেনের জাস্ট অল্প চিকেন, এটা ওরা খাবে ওরা। আর দেখো, আমি চিকেনটা রান্না করে দিচ্ছি। ওরা শুধু এমনি চিকেনটা এটা খাবে ওরা স্টার্টার হিসেবে। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না। তো এখন আমরা রান্না করে দিলাম। তো তারপরে এখন আমরা খেতে বসবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা বাড়ি যাবো, যেহেতু সন্ধ্যা অনেকটা গড়িয়ে এলো। তারপরে এই যে দেখো, আমাদের এখানে পাতে দিয়ে দিল এখন পাঁপড়। আমরা এখন পাঁপড় খাচ্ছি, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সেই দুপুরে খাওয়া দাওয়া করছি। তো এই যে দেখো, তারপর চলে এলো ভাত, একদম বাসমতি চালের ভাত। তো তারপরে দিল সবজি, যেটা সবজিটা এত টেস্টি ছিল। সবজিটা দিয়ে আগে একটু খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে দিল মাছ। আর মাছের লেস আমার খেতে খুবই ভালো লাগে। তো এখানে থেকে ওকে ফুলকপির মাছ দিচ্ছে, তারপর যাতে ও আরেকটা মাছ আমাকে দিয়ে দিল। এখানে তো ঝোল দিয়ে দিল, খেতে খুবই ভালো হয়েছে, খুব টেস্টি। তারপরে আমাদের দিয়ে দিল মাংস কষা। এখানে মাংস দিয়েই যাচ্ছে আর আমি খেয়েই যাচ্ছি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে এখন আমরা বাড়ি চলে যাবো। আর ওদের ভাত শর্ট পড়ে গেছে, তো ওরা আবার একটু ভাত বসিয়ে দিল। তো এই যে এখন খাইয়ে দেয়, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো তাহলে টাটা, বাই বাই। পিকনিকটা এখানে আমাদের শেষ হলো। ব্লগটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার